প্রচারণার খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, শেষ দিনের প্রচারণার কি খবর আছে আপনার কাছে? টিপু, ধন্যবাদ আপনাকে। আসলে আমি রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। প্রার্থীরা আসলে ব্যস্ত সময় পার করছেন। তারা প্রার্থী ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো প্রার্থীদের কিন্তু আসলে একে অপরের বিরুদ্ধে অর্থাৎ বিস্তর অভিযোগ রয়েছে। এখানে যে মোটরসাইকেলের প্রার্থী রয়েছেন মোতাহার হোসেন মাওলা, তিনি অপর প্রার্থী কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত কমপ্লেন করেছেন। তিনি বলেছেন যে এমপি প্রার্থী হয়, এমপি নিজে ভোট চাইছেন এবং এমপি প্রভাব বিস্তার করছেন এই মিঠাপুকুরের যে এমপি রয়েছে জাকির হোসেন সরকার। পাশাপাশি কিন্তু আসলে আপনাকে যদি বলি যে এই উপজেলায় অর্থাৎ 3 জন চেয়ারম্যান প্রার্থী, 2 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিনিধিত্ব করছেন এবং আজ মধ্যরাতে যে প্রচারণা শেষ হবে, এই প্রচারণা আসলে শেষ মুহূর্তে, অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি উপজেলা এই মিঠাপুকুর। প্রায় 17টি ইউনিয়ন রয়েছে এবং 159টি ভোট কেন্দ্র রয়েছে এবং 4,46,251 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই যে কেন্দ্রে, এই উপজেলাতে। অর্থাৎ সব মিলে যে রংপুরের 2টি উপজেলা মিঠাপুকুর এবং পীরগঞ্জ, এই 2টি উপজেলার অর্থাৎ দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 2টি উপজেলা আমরা যতটুকু জানতে পেরেছি যে 2 জন ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু কোটিপতি রয়েছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং 2 জনই কিন্তু ব্যবসায়ী। এখানে মোতাহার হোসেন মাওলা ব্যবসায়ী এবং পীরগঞ্জে যিনি রয়েছেন নূর মোহাম্মদ মণ্ডল, তিনিও কিন্তু ব্যবসায়ী। অর্থাৎ এই 2 জন কিন্তু কোটিপতি বলে আমরা যতটুকু হলফনামায় বিশ্লেষণে জানতে পেরেছি। অর্থাৎ সুষ্ঠু নির্বাচন নিয়ে কিন্তু এই 2 জনেরই সংশয় রয়েছে। তারা কিন্তু স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই ছিল আমার কাছে রংপুরের মিঠাপুকুর থেকে সর্বশেষ টিপু। মানিক, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক।